মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 114 সূরা আছে। 114 সূরার মধ্যে সবচেয়ে বড় সূরা হলো কি, বৃহৎ সূরা হলো কি সূরা বাকারা। এই সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। অর্থাৎ তোমরা সুন্দর ব্যবহার করো। ওয়া আহসিনু, তোমরা কি করো? সুন্দর ব্যবহার করো, সুন্দর আচার আচরণ করো, সুন্দর ভাষা দিয়ে মানুষের সাথে কথা বলো। কে হদ দেয়? মহান আল্লাহ তাআলা হদ দেয়। কারণ মানুষের মুখ হলো মানুষের জন্য ভালো মন্দের পরিচয়। মুখের মাধ্যমে মানুষের কি ভালো মন্দ পরিচয়, মানুষ কতটুকু ভালো কতটুকু খারাপ মুখের মাধ্যমে কি হয়, প্রকাশ হয়। আল্লাহ থেকে আহসিনু, তোমরা মানুষের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। কেলাই ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা উত্তম আচরণকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ উত্তম যারা সৎ ব্যবহার করিব, সৎ আচরণ করিব, সুন্দর ভাষা দিয়ে মানুষের কথা বলবে, তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? পক্ষে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহান, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ উত্তম আচরণকারীদের কি ভালোবাসেন। এরপর আল্লাহ তাআলা আরো হদ দেখি, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা কথা বলবে, মানুষের সহিত সুন্দর কথা বলো। ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর কথা বলো, কথা হও, ব্যবহার করো। কারণ মানুষ হলে কি আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ সৃষ্টির সেরা জীব। এই হিসাবে মানুষ হতা হওয়ার সেরা হতা হওয়ার, সুন্দর হতা হওয়া হরিব, সৎ আচরণ করা হরিব মানুষের সাথে। মানুষের ভাষার মাধ্যমে মানুষের প্রকাশ হয়। হয়তো উগ্র হতা আছে জন্য হদে ব্যবহারের বংশের পরিচয় উগ্র হতা আছে। ব্যবহারের কি অনর বংশের পরিচয় হতে ব্যবহারের দ্বারাই এ মানুষ হন বংশের মানুষ, এ মানুষ হন গোত্রের মানুষ, ব্যবহারের মাধ্যমে পরিচয়। তাহলে আল্লাহ দেখি ব্যবহারের মাধ্যমে কি করা হরিব? মানুষের পরিচয় লাভ করা হরিব, মানুষের অন্তর সন্তুষ্টি অর্জন করা হরিব, মানুষের মন জয় করা হরিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে মানুষের মুখের ভাষা দিয়ে পাগল করে ফেলাইছে। সুবহান, মানুষের মুখের ভাষা দিয়ে আল্লাহ রাসূল কি কইছে? ইসলাম প্রচার করছে মানুষের মুখের ভাষা দিয়ে রে। সুবহান, একদম পৃথিবীর মানুষ সন্তুষ্ট হয়ে একমাত্র আল্লাহ রাসূলের ভাষার মাধ্যমে। সুবহান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما أكثر ما يدخل الناس الجنة التقوى وحسن الخلق تقوى الله وحسن الخلق। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কি জানো মানুষকে কোন জিনিস সবচেয়ে বেশি বেহেশতে প্রবেশ করাবে? তোমরা কি জানো না মানুষের হন জিনিসে বেশি জান্নাতের দিকে নিয়ে যাবে? তো হন জিনিসে জানো না তোমরা? আল্লাহ রসুল হদ দেখি আতা দরু না,
মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাতা তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক। আল্লাহ রাসূল হদে কি তোরা কি জানো না, মানুষের বেহেশতের দিকে অধিকাংশ মানুষ বেহেশতের দিকে নিয়ে যাবে তখন কি হাজ নিবে জানো না তোরা? তখন আল্লাহ রাসূল হদে কি ওরে তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলক, হদে সেটা হলো কি আল্লাহর ভীতি, আল্লাহর ভয় অন্তর মাতা হরিব। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি মানে আল্লাহর ভয় অন্তর মাতা সব সময় তা হরিব। ভয় মানে উগ্র মানুষের সাথে আচরণ করিবে সৎ, সতা হবে সৎ, আল্লাহর ভয় তা হরিবে। কঠোর ভাষা হতা হতে নয়। কঠোর ভাষা হতা হয়ে মানুষের আঘাত লাগে, যে হতার দ্বারা মানুষের অন্তর গলি যাবে, যে মানুষ অনরে আনুগত্য করিব, কোরআন শরীফ কোরআন হাদিস আনুগত্য করিব, অনর হতা ধরিব, এই ভাষা দিয়ে হতা হরিব। তাহলে অন্তরত কিতাব হরিব, এক নম্বর তা হরিব আল্লাহর ভয়, দুই নম্বর মধ্যে হুসনুল খুলুকে ওদের উত্তম চরিত্র অধিকারী হরিব। এই দুইয়ের কারণে মানুষের আল্লাহ অতি সত্তর বেহস্ত মধ্যে প্রবেশ করে এই দুইজন থাকিলে। তাহলে এই দুইয়ের কারণে মানুষ অধিকাংশ মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করিব। এরপর আল্লাহ রাসূল দেখি আতাদুরুনা মা আকসারু মা ইউদহিলুন নাসান নারা আল আজওয়াফানে আল ফামু ওয়াল ফারাজ। অদে তোরা কি জানো নে মানুষকে কোন জিনিসে সবচেয়ে বেশি দুজকে জাহান্নামে প্রবেশ করাবে? আল্লাহ রাসূল হতে কি তোরা কি জানো নে হন জিনিসে হন হাজে মানুষ বেশি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হইব? তোরা কি জানো নে? আল্লাহ রাসূল প্রশ্ন করে দে। তখন আল্লাহ রাসূল হয়ে দেখি ওদে আল আজওয়াফানে ফাল আল ফামু ওয়াল ফারাজু। ওদের সেটি হলো দুটি জিনিস, একটি হলো মুখ, আরেকটি হলো লজ্জাস্থান। একটি মুখ, আরেকটি লজ্জাস্থান। মুখের কারণে মানুষ জাহান্নামে যাইব। ওদের খেলাই মুখের দ্বারা মানুষের ভালোমন্দ প্রকাশ হয়। মুখের কারণে মানুষের অন্তরের সিঁড়ি ফেলাইতে পারে নাকি নয়? মানুষ এর হদিন বাসা হয়ে মানুষের অন্তরে তসনস করতে দেখি মুখের বাসা দিয়ে রে, আর অন্তরের প্রশান্তি করতে দেখি মুখের বাসা দিয়ে রে। কারণ অনেক মানুষের সাথে এন আচরণ করিবেন যে আচরণের দ্বারা মানুষের সন্তুষ্ট হয়ে যাবে, মানুষের অন্তর প্রশান্তি লাভ করে নাকি নয়? আর এন হদি হারণে মানুষের যে ভাষা দিয়ে মানুষের অন্তরে কি করে ফেলায়, সিঁড়ি ফেলায়, অন্তরে কি করে ফেলায়। মানুষের ইসলামত তো দূরে সরিয়ে যায়, নিজের তো দূরে সরা দেয় মুখের ভাষা দিয়ে। তাই হদে এই দুইয়ের হারণে মানুষের জাহান্নামের মধ্যে অতিসত্তার নিক্ষিপ্ত হবেও মানুষ বেশি জাহান্নামত যাবে এই দুইয়ের হারণে। এক নম্বর হলো মুখের হারণে, দুই নম্বর হলো লজ্জাস্থানের হারণে। অনরে আল্লাহ যৌবন দিয়ে এই লজ্জাস্থান অবৈধ যেন ব্যবহার ন হন, ইসলামের পক্ষে ব্যবহার হওয়া করিব, শরীয়ত মোতাবেক ব্যবহার হওয়া করিব, মুখিয়েন শরীয়ত মোতাবেক ব্যবহার হওয়া করিব। আল্লাহ রসুলে এই দুইয়ান কারণে একখান মুখ আর একখান লজ্জাস্থান। আরা যারা আছি আরা দুনিয়ায় বালা আমল, আরা যে নমাজ পড়ির, রোজা রাখির, হজ করির, প্রত্যেকটা আমল করতে ব্যস্ত যাবেন না নয় নাকি নয়? দান সৎকা করির, সমাজের মধ্যে নেতৃত্ব দির,
সমাজের মধ্যে আরা বালা হাজ গরিবের লাই মানুষের তাকিদ দির একমাত্র আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতে যাবেল্লা নাকি নয়। তো এই জান্নাতে যাবেল্লাই আরা বালা আমল বেকিন করির, কিন্তু আর মুখখান ফাঁসা, আর মুখর দ্বারা মানুষে হষ্ট পায়, আর মুখর দ্বারা মানুষে অপমানিত ভুক্তভোগী হয়, আর আর লজ্জাস্থানের কারণে পরিবেশ দূষিত হয়। তাহলে আর জান্নাতে আশা করতে জন্য এক হারণে হওয়ার দেখে আল্লাহ রসুলে এই দুইয়ান আমল যাতুন, এই দুইয়ান অভ্যাস যাত্রু তবে দ্বারা এদিকে মানুষ অধিকাংশ মানুষ জাহান্নামত যাবে দে এই দুই হারণে। তো আরা কি জাহান্নামত যাইতে চাই না? তাইলে আরা যদি জাহান্নামত নজাতে চাইতে হয়, তাহলে আর তুন মুখের ভাষা মানুষের মুখের ভাষা দিয়ে রে মানুষের অন্তর জয় করা হরিব। মানুষের প্রত্যেকটা হাস মুখের ভাষার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে, মুখের ভাষার মাধ্যমে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে মুখের ভাষার মাধ্যমে। তাই আসুন আর প্রত্যেকের তুন মুখের ভাষা দিয়ে মানুষের কি করা হরিব? অন্তর জয় করা হরিব। কারণ মুখের ভাষাই যেন আল্লাহ রসুল হদ্দা আবাদত। কারণ মুখের ভাষার মাধ্যমে মানুষ জাহান্নামত যার, মুখের লজ্জাস্থানের কারণে জাহান্নামত যার। তাহলে মুখের ভাষা দিয়ে আল্লাহ রসুলে এই দুনিয়ার মধ্যে ইসলাম প্রসার এবং দিন কায়েম গজে দেয় একমাত্র মুখের ভাষার মাধ্যমে। সুবহান। ইহুদি নসারা খ্রিস্টান বুদ্ধ সমস্ত যেটুকুন অমুসলিম আছিল বেকুন ইসলামের ছায়া তলে দুঃখ দেয় একমাত্র ভাষার মাধ্যমে। সুবহান। মানুষ যত বড় মহৎ হবে তার এক নম্বর ভাষার কারণে সে মহৎ অর্জন করতে পারিব, সে ভদ্রতা অর্জন করতে পারবে একমাত্র ভাষার মাধ্যমে। আল্লাহ রসুল বিশ্ব মানবতার মুক্তির দিশা রয়েছে একমাত্র ভাষার মাধ্যমে। সুবহান। তাই আসুন আমরা সবাই নিজের মুখকে সংযত করিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জনের মাধ্যমে একমাত্র মুখের মাধ্যমে ওই যেন জাহান্নামত মুক্তি করিয়ে আল্লাহ তাআলা আর বেহেশতে দাখিল করিবার এভাবে ব্যবহার করা পরিবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ান হারিসা ইবনে ওয়াহাব قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة الجواز ولا جازر قال والجواز غالز الفز رواه আবু দাউদ আও কামা قال عليه الصلاة والسلام। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ দেখি হদে লা ইয়াদখুলুল জান্নাতা হদে ব্যবস্থা প্রবেশ করবে না তারা যারা দুশ্চরিত্র মন্দ স্বভাব কঠোর ভাষা ব্যবহারকারী বেহেশতে প্রবেশ করবে না। যারা কঠোর ভাষা দিয়ে মানুষের কি করে ফেলে আঘাত করে তার লাই আরবি মাদুগ প্রবাদ বাক্য আছে, জারাহুল কালাম আসাদু জারাহা সিনান। ওদে মানুষের বাসা হলে কি রাইফেলের গুরুত্ব আরো ধারালো। যেহেতু অ্যাক্সিডেন্ট করলে থাকে হাড়ি ফেলাইলে ইয়ান ওষুধ খাইয়ে গম জাগে নাকি নয়, ইয়ান দীর্ঘদিন পরে ফরা জাগে অ্যাক্সিডেন্ট হয়ে দিয়ান। কিন্তু মানুষের মুখের আঘাত বাসার আঘাত দিয়ে জিয়ান অন্তরে ছিঁড়ি ফেলাইবেন, ইয়ান কিয়ামত পর্যন্ত তার অন্তর তো ন যায়। কারণ মানুষ দেল মতো মনে থরে দেখি আরে মানুষ এইভাবে হতা দিয়ে অত্যাচার করে দিলে মনের মাঝে কি আঘাত ইয়ান ফোয়ানো হওয়ার আয় যাবে। তাল্লাই আরবি উগা প্রবাদ আছে, জারাহুল কালাম আসাদু জারাহা সিনান। তাল্লা আল্লাহ রসুল হদ দেখি দুশ্চরিত্র এবং মন্দ স্বভাবের কঠোর ভাষা ব্যবহারকারী তারা হরদিন বেহেশতে প্রবেশ না করিবে। নাউজুবিল্লাহ।